चालू हो जाओ गंगा भैया दौड़ के आया समझ गए। सो गाइस फाइनली देखे পেলাম মালায়ালাম মুভি আবেশম। তো সেই মুভিরই রিভিউ করবো এই ভিডিওতে। এই সিনেমার মেল লিডে আছে ফাহাদ ফাজিল। এছাড়াও সিনেমার কাস্টে আরও অনেকে আছে যাদের নাম জানি না, তাদেরকে প্রথমবার আমি এই সিনেমাতে দেখলাম। তো সিনেমাটা আফটার হলো কেমন? সিনেমাটা একটা গ্যাংস্টার বেসড কমেডি ড্রামা ফিল্ম। সিনেমাটার স্টোরি যদি অল্প করে বলি তো এখানে তিনজন কলেজ স্টুডেন্টকে দেখানো হচ্ছে যারা কলেজে আসছে প্রথমবার। তো তারা এবার র্যাগিংয়ের শিকার হচ্ছে এবং সেই র্যাগিংয়ের প্রতিশোধ তারা কীভাবে নেবে এই কাহিনীর মধ্যে ফাহাদ ফাজিলের ক্যারেক্টার মানে রাঙ্গা ডন এই কাহিনীর সাথে ইনভলভ হচ্ছে। আর কি ইম্পর্টেন্স সেটা জানার জন্য আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা এখন হিন্দি ডাবডে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হচ্ছে। তো সিনেমাটা স্টোরি লেভেলে খুবই সিম্পল, যেটা ডাইরেক্টরের ভিশন থেকে আপনারা যখন সিনেমাটা দেখবেন সেটা দেখে খুবই মজা পাবেন, যেটার মধ্যে কমেডি ভরে ভরে আছে। সিনেমাটার প্রথম 20-25 মিনিট বা 30 মিনিট আধ ঘন্টা বাদ দিয়ে দিলে তারপর থেকে যখন থেকে ফাহাদ ফাজিলের ক্যারেক্টার মানে ডন রাঙ্গার ক্যারেক্টারটার এন্ট্রি হয় তারপর থেকে আসলে এই সিনেমাটা দেখার মজা আসে। এবং সিনেমার মধ্যে যেরকম কমেডি পাঞ্চে যেরকম সিনগুলোকে স্টেজ করেছে, এখানে অ্যাকশন সিন বলি বা ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা যেরকমভাবে লেখা সেটা দারুণ। এখানে এই যে তিনজন কলেজ স্টুডেন্টের ক্যারেক্টার প্লে করেছে তাদেরকেও খুবই ভালোভাবে দেখিয়েছে। তারাই এই সিনেমার মেল লিডে আছে বলা যায়। প্রথমে তারা এই কলেজে আসছে, তারপরে তাদের উপর র্যাগিং হচ্ছে। তো সেই সবগুলোকে দেখানো হয়েছে। সেগুলো ভালো লাগবে, খারাপ নয়, কিন্তু সেগুলো স্ক্রিন প্লের মধ্যে কিছুটা বোর করায়, যেটা একমাত্র এই সিনেমার মাইনাস পয়েন্ট। যে সিনেমার শুরুর 25-30 মিনিট খুবই মানে আতিপাতি একটা সিনেমা দেখছি এমন মনে হয়, সেটা খুব একটা অডিয়েন্স হিসেবে এঙ্গেজ করে রাখতে পারে না। তারপরে যখন থেকে রাঙ্গার ক্যারেক্টারটা ইন্ট হয় তার ক্যারেক্টারটা বলতে খুবই ওভার দ্য টপ। তার গ্যাংয়ের যে মেম্বারদেরকে দেখানো হয়েছে সেই ক্যারেক্টারগুলো খুবই ওভার দ্য টপ, কিন্তু সেগুলো দেখতে মজা আসে। অ্যাট দ্য টাইম এই তিনজন স্টুডেন্ট তাদের সাথে যেভাবে জড়িয়ে পড়ছে এবং তাদের যেরকম স্ট্রাগল তারপরে শুরু হচ্ছে সেসবগুলো জাস্ট দেখবার মতো হিলেরিয়াস। সিনেমাটা শেষ অবধি ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটাকে যেরকমভাবে মানে দেখিয়েছে এবং সে যেরকম অ্যাক্টিভিটিস করবে সেগুলো দেখে সত্যি হেসে লুটোপুটি খাবেন। এবং একদম ক্লাইম্যাক্সে তার যে ট্রান্সফরমেশনটা সেটা জাস্ট দেখবার মতো। সেখানটায় তার যেরকম স্টাইল, তার চশমা ভেঙে যায় তারপরেও সে উঠে যেরকমভাবে কামব্যাক করছে, তো সেসবগুলো দেখবার মতো ছিল। এর সাথে তার যে রাইট হ্যান্ড যে যাকে মেনলি ফাহাদ ফাজিল এখানে অর্ডার করবে সে দারুণ ক্যারেক্টার একটা প্লে করে। সে যখন ফাহাদ ফাজিলের ব্যাক স্টোরি এই রাঙ্গা ডনের ব্যাক স্টোরি সম্পর্কে বলবে সেই সব জায়গায় তার এক্সপ্রেশন বা যেরকমভাবে গল্পটা বলার ধরন সেসবগুলো দারুণ লাগবে। এখানে একটা বয়স্ক লোককে দেখানো হয়েছে যে বোবা ক্যারেক্টার প্লে করেছে। তার যেরকম ট্রান্সফরমেশন অ্যাকশন সিনগুলোতে সে যেরকম অ্যাকশন স্টান্ট করছিল সেইগুলো দেখবার মতো ছিল। সিনেমাটার স্টোরি যে এমন আহামরি কিছু তেমনটাও নয়, কিন্তু ডাইরেক্টর যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেখানে ক্যামেরা ওয়ার্ক সিনেমাটোগ্রাফি যেরকমভাবে মুভ করছে সেইগুলো দেখবার মতো হয়েছে। এবং বিজিএমের ইউজ খুবই ভালো এবং একটা গান তো খুবই ভাইরাল হয়েছিল, আমরা সবাই শুনেছি ইলুমিনাটি, সেটারও ইউজ আমরা কিছু কিছু জায়গায় শুনতে পাই। তো সেই সব ওভারঅল খুবই ভালো লাগবে। এর সাথে সিনেমাটা নিয়ে ওভারঅল যদি বলি, এটা সিনেমাটা স্টার্ট টু এন্ড খুবই এন্টারটেনিং। এই সিনেমাটা দেখে আমি ওভারঅল খুবই এনজয় করেছি। আমি রেকমেন্ড করবো অবশ্যই সিনেমাটা আপনারা দেখতে পারেন। আপনারা যদি ভালো কোনো কমেডি সিনেমা দেখতে চান অবশ্যই এই সিনেমাটা ট্রাই করুন, যেটা এখন হিন্দি ডাবেও অ্যাভেলেবেল হয়ে গেছে। এমনটা বলবো না যে সিনেমাটা মাস্ট ওয়াচ সিনেমা, না দেখলে খুব বড় কিছু মিস করবে, কিন্তু যদি আপনার কাছে সময় থাকে টাইম পাসের জন্য অ্যাকশন কমেডি সিনেমা দেখতে চান তাহলে অবশ্যই এই সিনেমাটা ট্রাই করুন। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটা নিয়ে। আপনি যদি আগে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।